নমস্কার বন্ধুরা, চুমকির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আবারও একটা নতুন ক্রিস্পি রেসিপি নিয়ে চলে এসেছি। সন্ধ্যের চায়ের স্ন্যাক্সে বা বাচ্চাদের টিফিনে কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে দেওয়া যেতে পারে। তাহলে চলো এবার পুরো ভিডিওটা দেখতে থাকো। পনির ব্রেড রোল বানাবার জন্য আমি এখানে নিয়েছি 5টা বড় সাইজের ব্রেড। আমি এখানে আটার ব্রেড নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার যে স্লাইস ব্রেডগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারেন। পাউরুটির এই যে সাইডে যে লাল অংশগুলো আছে সেগুলোকে এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। একইভাবে প্রত্যেকটা পাউরুটিকে আমি কেটে নিয়েছি। আর সাইডের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু একদমই ফেলে দেব না। এগুলোকে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। এবার একটা একটা করে স্লাইস নিয়ে এইভাবে একটুখানি বেলনি দিয়ে ভালো করে বেলে নেব। চেষ্টা করবেন ব্রেডটা যেন একটু ফ্রেশ হয়। যদি ব্রেডটা ফ্রেশ হয় তাহলে কিন্তু বেলতে খুব সহজ হয়। একইভাবে প্রত্যেকটা ব্রেডকে আমি বেলে নিয়েছি। আর এখানে নিয়েছি 400 গ্রাম পরিমাণ পনির। তবে পুরো পনিরটা আমার এখানে প্রয়োজন নেই, যতটা প্রয়োজন ততটা আমি এখান থেকে কেটে নিচ্ছি। মোটামুটি আমি এখানে 200 গ্রামের মতো পনির ব্যবহার করেছি। এবার পনিরগুলোকে এইভাবে ফিঙ্গারের মতো করে লম্বা লম্বা শেপে কেটে নিচ্ছি। সম্পূর্ণ পনিরটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার কেটে নেব সামান্য পরিমাণ ধনেপাতা। আমি এখানে ধনেপাতার ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি পার্সলে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা সেটাকে ব্যবহার করতে পারেন। ধনেপাতাটাকে একদম ছোট ছোট করে বা কুচি কুচি করে কেটে নেব। অনেক সময় স্কুলের বাচ্চারা টিফিন দিলে কিন্তু সেই টিফিনটা ফিনিশ করতে চায় না। আর এই রেসিপিটি যদি একবার টিফিনে বানিয়ে দেন তাহলে কিন্তু একদম পুরোটা ফিনিশ করে তবেই বাড়ি ফিরবে। ধনেপাতাটা কুচি করে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দেব গার্লিক পাউডার বা রসুনের গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল। যদি নিরামিষ খেতে পছন্দ করেন তাহলে এই গার্লিক পাউডারটাকে না দিলেও কিন্তু চলবে। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, যদি বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে থাকেন তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটাকে অ্যাভয়েড করবেন। এবার একটা একটা করে পনির ফিঙ্গার নিয়ে আমি এই গোলমরিচ বা মশলাযুক্ত ধনেপাতার মধ্যে ভালো করে কোটিং করে নেব। একইভাবে প্রত্যেকটা পনিরকে আমি এইভাবে কোটিং করে নেব। আর এইভাবে যদি পনিরটাকে মশলাযুক্ত ধনেপাতার মধ্যে কোটিং করে নেওয়া হয় তাহলে কিন্তু পনিরটা খেতে টেস্টি হবে। সম্পূর্ণ পনিরগুলোকে আমি কোটিং করে নিয়েছি। আর এখানে একটা ছোট বাটির মধ্যে নিয়েছি সামান্য পরিমাণ ময়দা। এবার অল্প পরিমাণে জল দিয়ে এটার একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এবার একটা করে পাউরুটি স্লাইস নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা করে স্লাইস চিজ। বেশিরভাগ বাচ্চারা কিন্তু চিজ খেতে খুবই পছন্দ করে। শুধু যে বাচ্চারা পছন্দ করে তা না, আমাদের মতো বড়রাও কিন্তু আমরা অনেকেই চিজ খেতে পছন্দ করি। এবার এই স্লাইস চিজটাকে এই স্লাইস ব্রেডের মধ্যে দিয়ে তার মধ্যে যে কোটিং করে পনিরটা রেখেছিলাম সেটাকে এইভাবে দিয়ে এটাকে ভালো করে ফোল্ড করে নেব। আর সাইডের অংশের মধ্যে এইভাবে যে পাতলা ব্যাটারটা করে রেখেছিলাম সেটাকে ভালো করে লাগিয়ে নেব। এইভাবে যদি পাতলা ব্যাটারটা দিয়ে এটাকে আটকে দেওয়া হয় তাহলে কিন্তু এটা ভাজার সময় একদমই খুলে আসবে না। দেখুন এটাকে ভালো করে আটকে নিয়েছি। একইভাবে বাকি রোলগুলোকে আমি তৈরি করে নেব। প্রত্যেকটা রোল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন এগুলোকে এবার ফ্রাই করে নেব। রোলগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে সাদা তেলে রোলগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘি বা বাটারেও কিন্তু রোলগুলোকে ভেজে নিতে পারেন। এবার একটা একটা করে রোল আমি প্যানের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। গ্যাসের আঁচটা একদম হাইতে রাখবেন না, লো টু মিডিয়ামে রেখেই রোলগুলোকে ভেজে নেবেন, তাহলে কিন্তু
খুব সুন্দরভাবে এটা ক্রিস্পি হবে। যদি হাই আঁচে এটাকে ভেজে নেন তাহলে কিন্তু খুব সহজেই ওপর থেকে ব্রেডটা পুড়ে যাবে আর খেতে কিন্তু একদমই তেতো হয়ে যাবে। আর এই রোলগুলোকে তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে 5 থেকে 6 দিন হামেশাই রাখতে পারেন। তবে রোলগুলোকে ভাজার মোটামুটি 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখে তারপরে কিন্তু ভাজতে হবে। দেখুন প্রত্যেকটা রোলকে আমি উল্টে পাল্টে লালচে করে বা ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। বাকি যে রোলগুলো আছে সেগুলোকে একইভাবে ভেজে নেব। সবগুলো রোল আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করছি। আপনারা চাইলে কিন্তু এখানে গ্রিন চাটনির সঙ্গেও এটা সার্ভ করতে পারেন। দেখেই মনে হচ্ছে না লোভনীয়, খেতে কিন্তু দারুণ টেস্টি। আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।